কাকু 10 টাকার ফুচকা হবে গো। 5টা। 5টা? তুই একটা এক্সট্রা ভাঙা ফাটা দিবা না? দেখো তোমার বিক্রি না হলে ফুচকা গুলো তো লসই হবে, তা আমাকে দু একটা ভাঙা চূড়া দিয়ে দাও। বেশ ঠিক আছে, এরা ধরো। খুব আস্তে আস্তে দিবা, বেশ তাহলে মনে হবে অনেক কটা খেলাম, তাড়াতাড়ি দিলে লস হয়ে যাবে। যটা ফুচকা দিবা সব অন্য অন্য রকম ভাবে দিবা, বেশ একই রকম দিবা না। কোনটা লেবু দিয়ে, কোনটা চুরমুর দিয়ে, কোনটা দই দিয়ে। হয়ে গেছে। হয়ে গেল এত তাড়াতাড়ি? কটা দিলা গো? 8টাই দিয়েছি। 8টা হয়ে গেল? 8টা তো মনে হলো না। বলছে এটা শুকনো দাও কেন, একটু ঝাল লেগে দেখেছি বি খায়। একটু লেবু দিও, ব্যাস একটু নুনও ছিটি দাও, হালকা একটু দই লাগিয়ে দাও কেন। ওই চুরমুগুলা একটু ছিটি দাও। হ্যাঁ সবই দিদি। এই না না ঠিক আছে ঠিক আছে, ওটাই হবে। এই যা টাকা কোথায় রাখলাম গো? ভর্তি ভুলে গেছি নাকি? কাকা বলছে তোমার কাছে ধার বাকির ব্যবস্থা নাই। এই দেখো পেয়েছি। এই দেখো একবার কর করে নোট, কর করছে একবারে, দেখো এলা। কাকা বলছে এত কর করে একটা নোট দিলাম, আর একটা এক্সট্রা পাবো না। আমাকে 1200 টাকা দিয়ে তো। কি দেবো? টাকা কত? 1200। হ্যাঁ দি, দাঁড়া ঝুলছি কিনা দেখি, থাকলে ছেড়ে দিচ্ছি, দাঁড়া। দিবি না? না। এখনই লোক চলে আসবে। কিসের লোক? ডেলিভারি দিতে আসবে। কি কিনেছো গো? একটা কুর্তি পছন্দ হয়েছিল তাই অর্ডার করে দিয়েছি। 1200 টাকা দিয়ে তুমি জামা অর্ডার দিয়েছো? হ্যাঁ গো। বেশ করেছো, যেমন অর্ডার দিচ্ছ তেমনি বুঝে লাও গা। আমি কিছু দিতে পারবো না, জাঙ্গিয়া কেনার পয়সা নাই, আর 1200 টাকা দিয়ে কুর্তি কিনে দিতে হবে। দিবি না তো? না। বেশ দেখ পার্সেলটা আসুক, সেট করে সিল কেটে দেবো। সিল কাটলেই টাকা চাইবে, তখন তোকে দেখিয়ে দেবো, বুঝবি তখন মজা। কেন যে তোকে আমি বিয়ে করতে গিয়েছিলাম রে। আমি করতে বলেছিলাম বিয়ে? কি দেখে যে আমি তোকে বিয়ে করতে গিয়েছিলাম কে জানে। যেটা দেখে বিয়ে করেছিস সেটা লোকের সামনে বলা যাবে না। বিয়ে যখন করেই ফেলেছিস তখন আর কেঁদে লাভ নাই। দে 1200 টাকা দে, জিনিসটা নি। রসের চক্করে পড়ে করেছিলাম প্রেম করে বিয়ে, এই ভাবছি কত টাকা আমার উড়ে গেল কোন ভাগ দিয়ে। হ্যাঁ, যখন তুমি করেই ফেলেছো প্রেম করে বিয়ে, সহ্য না হলেও থাকতে হবে এই মালে নিয়ে। আর যদি বেশি বাড়াবাড়ি করেছো তাহলে তুমি নিজেও বুঝতে পারবে না বাঁশ ঢুকে যাবে কোন ফাঁক দিয়ে। ওই ছুরি ওঠ রে, আর কতক্ষণ ঘুমাবি? হ্যালো গাইস, আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। 12:15 বাজছে আর এদিকে বলছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে সবার আগে আমি ঠাকুর পুজোর ব্যবস্থা করব। হ্যাঁ, এই ভর দুপুরে ঠাকুর পুজো করবে। আগে নিজে ওঠ, দেখি উঠে আইগা। হ্যাঁ, তুমি চেঁচাও, দেখছো আমি ভিডিও করছি আর পাশ থেকে চেঁচিয়ে গেছে। তোর কথাটা চলে আসবে না? তোর ভালো লাগে না, আবার সব প্রথম থেকে করতে হবে। ঘুম থেকে উঠে মিছে কথা শুরু। তো গাইস, আমার পুজো শেষ হয়ে গেছে। এই দেখো চুলটা এখনো ভিজে আছে, চুল থেকে জল পড়ছে। পুজো করতে গেলে তো এইটুকু করতেই হবে, কি বলো গাইস? তো এবার আমি কিছু ড্রাই ফ্রুট খেয়ে নেব। তো তোমরা তো জানোই যে আমি ডায়েট করছি, আমি বেশি কিছু খাই না সকালে। তো চলো দেখি আমার মা আমার জন্য কি করে রেখেছে।